বাহ বাহ, গ্রামের বাড়িতে এত সুন্দর ভবন। তাদের সঙ্গেই তো আমাদের মতো লোকের আত্মীয়তা হওয়ার কথা, এটাই স্বাভাবিক। ঠিক আছে, দেখি বাড়িতে কে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাদাম আপনারা তো চিনতে পারছি না। আমি কেন্দ্র থেকে এসেছি আর কি। ও আচ্ছা আচ্ছা, যে একজন উকিলে বলছিল যে একজন লোক আসবে, আপনি তাহলে না? জি, জি। জি জি, বসেন 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 বসেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাদান, আমার বাড়িতে যে আসলেন কেমন দেখলেন? না মাশাআল্লাহ, আপনার যে বাড়ি ঘর, আপনাদের সঙ্গে আত্মীয়তা করার যোগ্যতা আমাদের নাই দেখে মনে হচ্ছে আর কি। তারপরে বাজান, উকিলে তো ডিটেলস অনেক কিছুই বলেছে, তারপরে তো বিশ্বাস হয় না। আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম, হ্যাঁ বলে। আপনার ছেলে কয়জন? আমার ছেলে একজনই। আচ্ছা আচ্ছা, এটা ঠিক আছে। তো চাকরিটা কিসে করে একটু যদি বলেন? হ্যাঁ, আমার ছেলে একজন চাকরি করে, আবার সরকারি চাকরি করে, অনেক পয়সা কামায় বেটা। মানে এত পয়সা কামায় যে বলার বাইরে। দেখতেছেন আমাদের বাড়ির পরিবেশ, উপরি পয়সাও কামায়। উপরি? হ বেটা, উপরি। উপরি বলতে? ঘুষের টিহা অফিসও গেলে পকেট বইরা থাকে সীতা। ঘুষ? ঘুষের টাকায় তাহলে আপনার এই বাড়ি? আপনি খুব গর্ব করতেছেন আপনার ছেলে ঘুষ খায়, অবৈধ পয়সা ইনকাম করে, এটা নিয়ে আপনি খুব গর্ববোধ করছেন। বাহ, আপনাদের মতো এরকম গার্জিয়ানদের কারণেই আমাদের এই দেশের সৎ পোলাপানগুলো সৎ থাকতে পারে না। আপনার সঙ্গে আমার মতো লোকের আত্মীয়তা হতে পারে না। আমার বোনকে প্রয়োজনে সৎ, অনেস্ট, নিষ্ঠাবান একটা গরিব ছেলের সঙ্গে বিয়ে দেবো, তবু আপনার মতো এরকম অবৈধ পয়সায় রাজপ্রাসাদ দেখে আমি বিয়ে দেবো না। আসি, আসসালামু আলাইকুম।